ছিল কোথায় গেল? তো দেখুন, এই জগতে, এই পৃথিবীতে এই সন্ধেবেলা কত মানুষ রয়েছে, কত জায়গায় যারা এখন টিভি চালিয়ে বসে আছেন, গল্প করছেন, সন্ধেবেলা স্ন্যাক্স খাচ্ছেন, নাকি সিরিয়াল দেখছেন। কিন্তু এই ব্রজের মায়েরা কি করছে দেখুন, সন্ধেবেলা সবাই কৃষ্ণ নাম করছে, পরিক্রমা দিচ্ছে, মালা জপ করছে, তাই না? এনারা কিন্তু ধীরে ধীরে এই জগতের কষ্ট দুঃখ মুক্ত হয়ে চলে যাবেন ভগবত ধামে, আর আমরা পড়েই থাকব। যারা এখন বর্তমানে টিভি চালিয়ে সিরিয়াল দেখছি কিংবা গল্প করছি, ফোনের মধ্যে বিভিন্ন আত্মীয়দের সাথে সংসারের চর্চা করছি, অনেক পিছনে পড়ে যাচ্ছি মিত্র, আমরা অনেক পিছনে। আর এই মায়েরা এই বয়সে এসেও একটু একটু করে করে কিন্তু এগিয়ে যাচ্ছেন গোবিন্দের দিকে। দেখুন মিত্র, আজকে কোথায় এনেছি, হ্যাঁ, আমাদের নন্দবাবার জমিতে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের চাষের জমি কখনো দর্শন করেছেন? হ্যাঁ, আরে আমাদের ব্রজগোপালেরা যেখানে বিরাজমান ছিলেন দাপর যুগে, সেই স্থানে কিন্তু নিয়ে এসেছি এই বর্ষার সময়। কীরকম আমাদের ব্রজের মাঠঘাট, এই এত ভিতরে নিয়ে আসলাম, কই শুনতে পাওয়া যায় নাকি ব্রজধাম ডুবে গেছে, জলে ভরে গেছে। এই তো আমি মাঠের মধ্যে প্রবেশ করেছি, জল কোথায়? তাও আবার স্কুটি নিয়ে প্রবেশ করেছি, জল তো আমি দেখতে পাচ্ছি না। তাহলে নিচুর দিকে যদি এই অবস্থা হয়, তাহলে উপরের দিকে কি হবে? জল আরও বেশি থাকার কথা, তাই না? স্বাভাবিক এটা। তাহলে অনেকে ভয় পাচ্ছেন, কলকাতায় এত বৃষ্টি হচ্ছে, তাহলে বৃন্দাবনের কি অবস্থা না জানি। অনেকে প্রশ্ন কমেন্ট করেছেন, ফোন করেছেন, ওই জন্য চিন্তা করলাম যে না, আজকে একদম ব্রজধামের ভিতরে আমাদের নন্দ মহারাজের জমিতে এখন ফসল ফলেছে, সেই জমির কি অবস্থা, ধান টান কি নষ্ট হয়ে গেল নাকি, ওই জন্য দেখার জন্য এসছি। যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সমস্যা, তাই না? তাহলে আমাদের রাধারানীর বাড়িতে, ভগবান শ্রীকৃষ্ণের বাড়িতে রান্না বান্না কী করে হবে? এত লোকজন, উনি রাজা মানুষ, তাই না? তাহলে তো মুশকিল হয়ে যাবে। রাজার বাড়িতে অন্ন যদি না থাকে কোষাগারে, তাহলে তো অনেক সমস্যা। কোথায় যাচ্ছি দেখুন একবার, অথচ জল কিন্তু এখনো অবধি দেখতে পাচ্ছি না। দেখুন, এই সম্পূর্ণ মাঠ জুড়ে এত দূর চলে আসলাম, কিন্তু জলের কোনো আনাগোনা নেই এখনও অবধি, কিন্তু শুকনো শুকনোভাবেই কিন্তু এগিয়ে চলেছি। আমাদের ব্রজধামের ভিতর থেকে নন্দবাবার জমি পাহারা দেওয়ার দায়িত্ব আমাকে দিয়ে গেছেন, বুঝলেন? হ্যাঁ, সত্যি কথা, রাধারানীর জমি পাহারা দেওয়ার দায়িত্ব তো তাদের, এই ব্রজে যারা থাকবে তারাই তো দায়িত্ব পালন করবে, তাই না? তো যাই হোক, চলে আসলাম নন্দবাবার জমিতে, রাধারানীর জমিতে। দেখুন চারিদিক একদম পুরো সবুজময়, যেদিকে তাকাচ্ছি প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আমাদের গোবিন্দের গোচারণের ভূমিতে এখন ফসল ফলেছে এই আগস্ট মাসে। এরপরে এই ফসলগুলো যখন তোলা হবে তখন কত ভালো লাগবে। একটি সময়, আর কিছুদিন পর, মানে কিছুদিন কি, হ্যাঁ, পৌষ মাসটাকে কিছুদিন বললেও চলে, কোনো সমস্যা নেই। কেন কি ব্রজের সময় দ্রুত চলে যায়, আবার স্থায়ীভাবেও থেকে যায়। তো যখন উঠে যাবে সম্পূর্ণ ধান, তখন আবার কিন্তু আমাদের ব্রজধাম সুন্দর সোনালি রং হয়ে যাবে। এখন যেরকম সবুজ রং, সে সময় সোনালি রং কেন হবে? কেন কি আবার গমের চাষ হবে, আবার ধানগুলো পাকবে, বেশ ভালো লাগে। হ্যাঁ, আমাদের প্রভু ধাম গমন করার পরে প্রভুর জমি আমাদেরকে দিয়েছে ভোগ করার জন্য, এটা সত্যি কথা মিত্র। নয়তো চিন্তা করুন, এই সম্পূর্ণ পৃথিবী লোক কার? ভগবান শ্রীকৃষ্ণের। আর বাস করে কারা? তার অঙ্গ, জীবাত্মা, তাই না? তাহলে এই সম্পূর্ণ পৃথিবী ভোগ করছেন যখন গোবিন্দরা দায়িত্ব দিয়েছে যে তোমরা ভোগ করো এবং আমার ভজনা করো। আর সাধু মহাত্মারা বলেন, তবুও যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ না লাগিয়ে তার পিতাকে, মানে ধরুন বাবা আমাকে সম্পত্তি দিয়েছে, অথচ সেই বাবাকে দেখাশোনা করলাম না, তাহলে কি হবে বলুন তো? চোর। যে বাবা লালন পালন করলো, সব কিছু দিল, অথচ দুমুঠো অন্ন বাবার মুখে তুলে দিলাম না। যদি এই জগতের মানুষ, ভগবান শ্রীকৃষ্ণের কথা বাদ দিলাম, এই জগতের মাতা পিতাকে যদি আমরা দুমুঠো অন্ন বুড়ো বয়সে তুলে না দেই তাদের মুখে, তাহলে কি বলে? অকৃতজ্ঞ বলা হয় তাকে, যেটা সন্তানের লাইকি না। তাহলে চিন্তা করুন, এই সম্পূর্ণ ভূমণ্ডল যিনি আমাদেরকে দান করে দিয়েছে, সেই পরম পুরুষ পিতা, তিনি আমাদের,
তাকে যদি দুমুঠো অন্ন মুখে না তুলে দিয়ে আমরা খাই তাহলে কত বড় অকৃতজ্ঞ। এর বেলায় অকৃতজ্ঞ নয় না, শুধু এই পৃথিবীর যে মাতা পিতা যে প্রতি জন্মে জন্মে পাল্টে যাচ্ছে আর যিনি অনন্তকাল ধরে পিতা মাতা হয়ে রয়েছেন তার দিকে একবারও ঘুরে তাকাচ্ছি না। কিন্তু এই ব্রজে যারা বসবাস করে তারা কিন্তু ঠিক তাকাচ্ছে। হ্যাঁ, সকাল সন্ধে দুপুর সব সময় কিন্তু তাকে ভোগ অর্পণ করছে। আর দেখুন এই ব্রজের চারিদিকে তাকিয়ে কোথাও কিন্তু শস্যের কমি নেই এবং কোথাও একটুও জমি খালি নেই যে সেখানে হয়তো এবছর চাষ হবে না, এরকম নেই। আপনি নিজেও ব্রজে যখন আসবেন দেখবেন এই ফসলের সময় গমের সময় যেদিকেই তাকাবেন শুধু মাঠ ভর্তি পঞ্চশস্য সব কিছু পাওয়া যাচ্ছে। তো সেটাই হলো কথা যে নন্দ মহারাজ আমাদেরকে দিয়ে গিয়েছেন, কৃষ্ণ আমাদেরকে দিয়ে গিয়েছেন এই ব্রজধাম দেখাশোনা করার জন্য। আর সেজন্যই তো চলে এসেছি যে দেখি আমাদের জমিতে কীরকম চাষবাস হলো আর আপনাদেরকেও একটু আপডেট দিয়ে দিই যে কী খবরাখবর আমাদের বর্তমানে ব্রজধামে। এটাই হলো খবরাখবর যে আসবেন এই কার্তিক মাস আগত, পুরো একদম পেট ভরে ভরে অন্নপ্রসাদ পাবেন। ব্রজের অন্নপ্রসাদ কোনো কমই নেই। এই জগতে সবাই সবাইকেই দেয়, সবাই সবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছে। তো যদি সবাইকে দেয়, এই নয়তো চিন্তা করুন প্রভু শ্রী রামচন্দ্রের যে রাজ্য রামরাজ্য ফুটবলের মতো সবাই লাথি মারছে। কিভাবে দেখুন, 4 ভাই ফুটবলের মতো রামরাজ্যকে লাথি মেরে এর কাছে ওর কাছে পাঠিয়েছে। কিভাবে? রাম বলে ভরত তুমি রাখো, ভরত মহারাজ বলে প্রভু শ্রী রাম আপনি রাখুন। শত্রুঘ্ন বলে লক্ষণ তুমি রাখো, লক্ষণ বলে শত্রুঘ্ন রাখো। এভাবে 4 ভাই কিন্তু সবাই সবাইকে রামরাজ্য দিতে চেয়েছেন কিন্তু কেউ নিতে চাননি। কিন্তু এই জগতের ধন হলো সবার জন্য সমান। তাই এবারের প্রশ্ন হলো, ওহো বৃন্দাবনে এত সর্ষে এত কিছু অমুক সমুক, তা কই প্রসাদ পেতে পয়সা লাগে না বুঝি? হ্যাঁ, পয়সা তো লাগেই। এই যে ভগবান বলে দিয়েছে তুমি অন্যের জন্য করো, নিজের জন্য কখনো করবে না। না করবে না তা না, নিজের জন্য করবে, যা তার থেকেও বেশি অন্যের জন্য করতে হবে। এখন অন্যে তো আপনার জন্য করছে, দুমুঠো অন্ন আপনার জন্য রেডি করে রেখে দিয়েছে, তা বিনিময়ে আপনিও তাকে দক্ষিণা দেবেন, তাই না? এটাই নিয়ম। গোবিন্দ তো এই নিয়ম করেছে। এখন এই প্রথা তো আমরাই শুরু করেছি বিনিময় করা। আমরা যদি বিনিময় না চিন্তা করে সবাই সবার জন্য করতাম তাহলে আমাদের এই জগতে একটা এইরকম প্রথা চলতো যে যে যতবারও যার ধন খুশি তার ধন খাও না, আমরা সবাই নিজেরটা আগলে রাখতে চাই। তা আপনাকে ফ্রি কে খাওয়াবে, ফ্রি কে দেবে? এই শিক্ষা তো আমাদের এই সমাজে আমরাই তৈরি করেছি। মানুষেই মানুষের সমাজ ব্যবস্থা তৈরি করেছে, গোবিন্দ করে দিয়ে যায়নি। চাইলে এই পৃথিবী লোকে যত সম্পত্তি আছে আমরা একে অন্যকে দান করেও তো সুখী থাকতে পারি। বরঞ্চ কী হবে জানেন, সবাই বড়লোক হয়ে যাবে। এত সম্পত্তি আছে এই পৃথিবী লোকে, তার থেকে বেশি তো মানুষ, তার থেকে তো কম, অনেক কম সংখ্যা এই পৃথিবী লোকে রয়েছে, তাই না? সমানভাবে যদি বেটে দেই সবাই সবাইকে তাহলে কি হবে? সবাই বড়লোক, সবাই সুখী, সবাই হবে, কারো কোনো রোগ ব্যাধি কষ্ট কিছুই থাকবে না। ঐশ্বরিক আশীর্বাদ পাওয়া যাবে এবং সব চিকিৎসাও খুব সুন্দরভাবে চলবে। কেউ অনাহারে মরবে না, কেউ চিকিৎসাধীন অবস্থায় মরবে না, কেউ বিনা বস্ত্রে থাকবে না, বিনা ভাত কাপড়েও থাকবে না। আজ আমাদের সমাজ ব্যবস্থা অনেক লোভী, তাই যেখানে যাই সেখানে লোভের সৃষ্টি। অথচ সাধু মহাত্মারা যদি এই ব্রজে কেউ দুমুঠো অন্ন আপনার জন্য রেডি করে দেয় তার বেলায় দান নেই। অথচ বড় বড় রেস্টুরেন্টে গিয়ে ওয়েটার যখন নিয়ে আসে খাবারের প্লেটটা, তখন মনের ভিতরে থাকে এত টাকা বিল, এত টাকা, মানে শুরু করার আগেই পয়সার চিন্তা চলে আসে এবং মেনু দেখে তারপরে অর্ডার দেই। আর এখানে একদম স্বাধীনভাবে মন্দিরে প্রসাদ পেতে বসে গেলাম, তারপরে একটুখানি দক্ষিণা দিয়ে বেরিয়ে গেলাম। অথচ এই প্রসাদে কত সুখ পাওয়া যায়, কত আনন্দ পাওয়া যায়, কত আশীর্বাদ পাওয়া যায়। অথচ রেস্টুরেন্টে খেতে গিয়ে সেই শান্তি আর সেই সুখ পাওয়া যায় না, বরঞ্চ আরও পেট খারাপ হয়ে যায় বাড়িতে গিয়ে, পেটের রোগ নিয়ে বাড়িতে ফিরি। কিন্তু মন্দিরে প্রসাদ পেলে মন্দিরের আশীর্বাদ, গোবিন্দের আশীর্বাদ, সাধুগুরু বৈষ্ণবদের আশীর্বাদ নিয়ে বাড়িতে ফিরি। অনেক ব্যাপার আছে, সেখানে দক্ষিণা চলে না, আর এই দক্ষিণার উপরেই তো চলছে। আরে কার ধনকে এই জগৎ থেকে নিয়ে যাবে? এই সম্পূর্ণ ব্রজমণ্ডল দিয়ে গিয়েছেন আমাদেরকে গোবিন্দ, আর এই পৃথিবী লোকও গোবিন্দ দিয়ে গিয়েছেন। অতএব তার নাম নিয়ে যে কোনো জায়গায় যাই না কেন আর যেথায় যাই না কেন ব্রজের সব জায়গায় উনি সহায় করবে। তো যাই হোক মিত্র,
এখন চলুন আপনাকে একটি জিনিস দেখাই, সেটি হলো কি, এই যে গোবিন্দ থাকার ব্যবস্থা করে দিয়েছেন ভক্তদের জন্য। কোথায় আমাদের নতুন যে প্রজেক্টটা তৈরি হচ্ছে ওটা একটু দেখি কীরকম কাজবাজ হচ্ছে, কেন অনেক ভক্তরা কমেন্ট করছেন, আসার কথা বলছেন, আর সেই চিন্তা করেই এগোচ্ছি কাজটা। দেখা যাক, আমাদের হোমস্টে তো রেডি হয়ে এসছে প্রায়, কিন্তু আরেকটি যেটা মন্দির বললাম আমরা একটা করছি, নয়নদা আছে সহযোগিতায়, তো চলুন সেটার কাজ কত দূর আছে দেখি। তো ব্রজে প্রায় 1.5 সপ্তাহ পর আজকে আবার বৃষ্টি চালু হলো। আর এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এগিয়ে বলছিলাম আমাদের আরেকটি প্রজেক্ট, এই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এটা উপরতলা, নিচে প্রায় কাজ হয়ে গিয়েছে। দেখুন ব্রজের বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। জল কিন্তু অনেকটাই জমা আছে, তবে দর্শনে কষ্ট হচ্ছে না। অনেকে বলে যে ব্রজ ডুবে গেছে, আসলে ডোবার কোনো বালাই নেই। এটা হলো আমাদের ক্যান্টিন, এখানে ভক্তরা প্রসাদ পাবে। আর এনার নাম হলো মান সিং, শুধু মান সিং না, ডক্টর মান সিং। ইনি আবার বিবাহ করবেন এরকম প্রস্তুতি চলছে। शादी कराएंगे तुमको, अभी वीडियो वायरल कर देंगे ना, तो देखना लड़की वाले आ जाएंगे लाइन पे। अभी देखना लड़की वाले कितना रिश्ते लेके आएंगे तुम्हारे लिए। एकदम बढ़िया से, वाह, राजपूतेर मतो छेले। तो चेक करा कैसे चेक करो फोटो में तेरे देख देखवा बने क्या शादी पहले बोलो, शादी करनी है कि नहीं? तेरे साइज देख कर पहले कैमरा आगे बट्टा देख लन दो, बट्टा देख लेने दो, पहले बोलो शादी करूंगा। कहां बाबा मोके बाप पहले बार बोलो पहले शादी करोगे? देखवा का होगा तो ले लेंगे। हां जब तो कह रहा बाबा दिखाई ना रहा है कैमरा से দেখাएंगे না। প্রসাদ পাওয়ার জায়গাটা হলো এই, এখানে পুরো চেয়ার টেবিল বসিয়ে খুব সুন্দরভাবে করা হবে প্রসাদের জায়গা। আর এটা হলো কিচেন, যেখানে রান্না হবে আর কি, সেটা হলো এই। বিকাশ দা চলে গেছেন নাকি? ব্যাস, এখান দিয়ে আমরা সোজা বেরিয়ে যাই, কোনো রকম কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই হলো, এই যে বাড়ি করেনি, নিচু জমি, সেখানে যতটুকু আছে। তো চলুন আমাদের কাজ কত দূর হলো সেটা দেখাই। এটা হলো আমাদের সিঁড়ি। তো টাইল লাগানো হয়ে গেছে সব কটায়। এটা অ্যাটাচ বাথরুম, প্রতিটা রুমে আছে এই যে অ্যাটাচ বাথরুম। আর এখানে টেবিল সিস্টেম আছে, মিরর লাগবে এখানে। আর নিচতলায়ও 4খানা রুম, আর উপরে 4খানা রুম, আর কিচেন আছে এই একটা। যদি কেউ পার্সোনালভাবে রান্না করে প্রসাদ পেতে চায়, প্রসাদ পেতে পারবে। এই যে সবগুলোতেই টাইল লাগানো কমপ্লিট, উপরেও রং লেগে গেছে। এই আচ্ছা, এটা ওই অ্যাটাচ বাথরুম আছে। আর এটা হলো ফ্রন্ট, প্রায় প্লাস্টার সবই কমপ্লিট হয়ে গেছে। আর সামনেটা যে আছে এটা টাইলস লাগবে। এই ধরুন আর 15 দিনের কাজ আছে আজকের দিন থেকে, তারপরে পুরো 8খানা রুম আমাদের রেডি হয়ে যাবে। নিয়ম সভা মাসের আগে, আশা করি অক্টোবর মাসের 1 তারিখ থেকেই ওপেনিং দিয়ে দেবো, এরকম চিন্তাভাবনা আছে। এবার দেখুন, এই যে কলোনি দিয়ে বেরিয়ে গেলাম, একটুও জল আছে আর কোথাও দেখুন একদম পুরো টাকাটাক, কোথাও জল নেই। আরে সম্পূর্ণ ব্রজধাম এরকমই। যমুনার ভয় দেখিয়ে বলছে যে এখানে জল, ওখানে জল, কোথায় জল? এই যে আমাদের গিরিরাজ পরিক্রমা মার্গ, এমনকি গিরিরাজ পরিক্রমার পাশে যে কাঁচা রাস্তাটা, সেটাতেও কাদা নেই। দেখুন, বৃষ্টি যদি হতো প্রচুর পরিমাণে তাহলে তো সেটাও কাদা থাকতো, কিন্তু দেখুন এই যে এ রাস্তাটাও খুব সুন্দর পরিক্রমা দিচ্ছেন সবাই। হ্যাঁ, একদম ফকফকে টকটকে, একদম ঝকঝকে আমাদের এই ব্রজের মাটি। আর দেখুন কত আনন্দ করতে করতে সবাই একসঙ্গে পরিক্রমা দিচ্ছে। দেখুন হ্যাঁ, এবার যদি তাকিয়ে পড়েন মাঠের দিকে, তাহলে মাঠের জমি নিচু থাকে,
জল তো থাকবেই। এই যে দেখুন মাঠের জমি আমাদের এখানে, এই জল রয়েছে মাঠে। মাঠের জলে কার কি আসে যায়? যাত্রা যেখানে হবে, মন্দির যেখানে রয়েছে সেখানে তো সুন্দরভাবে দর্শন করা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর এই যে দেখুন মৃদু মৃদু হাওয়ায় আমাদের ব্রজের বৃক্ষের পাতা নড়ছে, কোনো সমস্যা নেই। এই যে বিকেলবেলা আমাদের কাশফুল কিন্তু ফুটে উঠেছে, ব্রজের কাশফুল দেখেছেন। আর দুপাশের বৃক্ষগুলি এত বড় হয়ে গেছে, গত বছরে কিন্তু এরকম ছিল না বড়, বাহ পুরো ঢেকে দিয়েছে, অনেক কুল বৃক্ষ হয়েছে। তো যাই হোক, এখন মাঠ, আহা হা হা, আমাদের ব্রজের মাঠের কি রূপ সুধা, আহা জয় রাধে জয় রাধে। তো দেখুন এই জগতে, এই পৃথিবীতে, এই সন্ধেবেলা কত মানুষ রয়েছে, কত জায়গায় যারা এখন টিভি চালিয়ে বসে আছেন, গল্প করছেন, সন্ধেবেলা স্ন্যাক্স খাচ্ছেন, নাকি সিরিয়াল দেখছেন। কিন্তু এই ব্রজের মায়েরা কি করছে দেখুন, সন্ধেবেলা সবাই কৃষ্ণ নাম করছে, পরিক্রমা দিচ্ছে, মালা জপ করছে, তাই না? এনারা কিন্তু ধীরে ধীরে এই জগতের কষ্ট দুঃখ মুক্ত হয়ে চলে যাবেন ভগবত ধামে, আর আমরা পড়েই থাকব। যারা এখন বর্তমানে টিভি চালিয়ে সিরিয়াল দেখছি কিংবা গল্প করছি, ফোনের মধ্যে বিভিন্ন আত্মীয়দের সাথে সংসারের চর্চা করছি, অনেক পিছনে পড়ে যাচ্ছি মিত্র, আমরা অনেক পিছনে। আর এই মায়েরা এই বয়সে এসেও একটু একটু করে করে কিন্তু এগিয়ে যাচ্ছেন গোবিন্দের দিকে। এবারের কথা হলো, প্রভু অন্ধকারের মধ্যে পুকুর পাড়ে কী করছেন, ব্যাপারটা কি? নতুন ভক্তদের প্রশ্ন হতে পারে। এই হলো আমাদের শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, এর ওপারেই হলো শ্যামকুণ্ড। তো আজকের দর্শন করে নিন শ্যামকুণ্ডকে। তো এ এমন এক কুণ্ড, যে কুণ্ড দর্শন মাত্র কোটি যজ্ঞের ফল প্রাপ্ত হয়। আর এই কুণ্ড দর্শন করা, স্বয়ং রাধারানীকে দর্শন করা একই কথা, শুধু যজ্ঞ নয়, অনন্ত কোটি কোটি জনমের সব পাপ কর্ম পূর্বে ভস্মীভূত হয়ে যায়। আর সবচাইতে শান্তির স্থান এটি। মানুষ বোকা নয় যে ঘন্টার পরে ঘন্টা প্রতি বছর প্রতি সময় এসে এখানে রাধাকুণ্ডের তটে এরকম মায়েরা পরিক্রমা দেবে, বসে থাকবেন, মালা জপ করবেন। সবাই এ জগতে সুখ খুঁজে বেড়াচ্ছি। এই কুণ্ডের পারে যদি সুখ না থাকে তাহলে পাগলেও সে সুখ বোঝে, তাহলে যারা ভালো মানুষ তারা কেন এই কুণ্ডের পারে বসে থাকবে, তাই না? এবারের কথা হলো যে এই রাধাকুণ্ডের তটে পরম সুখ পাওয়া যায়। সেই জন্য মায়ের আঁচলে যে সুখ, মায়ের কোলে মাথা রেখে শুতে যে সুখ, আর এখানে যে সুখ তার থেকে কম নয়। কেন কি শ্রীমতী জল স্বরূপিণী আমাদের রাধারানী, ওনার আঁচলেই মাথা রেখে এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এখানে রঘুনাথ দাস গোস্বামী ভজন করে গিয়েছেন। তাই আমরা ওনাকেই অনুসরণ করে এই রাধাকুণ্ডের তটে প্রতিনিয়ত দর্শনের জন্য আসি। আর একটি যজ্ঞ করতে কত খরচা, সত্যযুগে ত্রেতা যুগে অনেক যজ্ঞ হয়েছে, কিন্তু কলিযুগে শুধুমাত্র এই রাধাকুণ্ড দর্শন করলেই সেই যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায়। তাহলে মিত্র, আজকের এই দিনে রাধাকুণ্ড দর্শন করে আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কার্তিক মাস আসছে, রাধাকুণ্ড দর্শন করাতেই থাকবো। আর আমিও পরিক্রমা দিয়ে জব কমপ্লিট করে তারপরে এখন চলবো কুঠিয়ার দিকে। আপনিও চলুন, ভজন শুরু করুন কার্তিক মাসে। জয় জয় শ্রী রাধে শ্যাম।